হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো। পিঙ্কি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো তোমাদের সাথে নিয়ে সকাল থেকেই ভিডিওটা শুরু করা যাক। এখন সকাল 7টা সাড়ে 7টার মতো বাজে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটুখানি চা আর মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর আজকে জানো তো ইনস্ট্যান্ট চাটা খেতে ভীষণ ইচ্ছা করছিল, এলাচ ফ্লেভারের, এত ভালো লাগছিল না মুড়ি দিয়ে খেতে। তো ইভান অনেকগুলো এনেছিল, আগের দিন ট্রেন থেকে কফিও এনেছিল, কফিটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে আজকে একটুখানি হেনা গুলিয়ে রেখেছিলাম, আর হেনাতে আজকে একটুখানি কফি পাউডার দিয়েছিলাম, এতে করে না কালারটা খুব সুন্দর আসে। তারপরে আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছিলাম পাউরুটি আর জেলি। দেখবে রোজ না ওই রুটি বা চাউমিন ম্যাগি খেতে একদম ভালো লাগে না, একদিন একটু পাউরুটি জেলি বা বাটার পাউরুটি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমি চলে এসেছিলাম ঘরে। আজকে বিছনার চাদরটাও চেঞ্জ করার ব্যাপার ছিল, তো ওটাকেই চেঞ্জ করে নিলাম। আর ভাবলাম কি যে আজকে যখন বিছনার চাদরটা চেঞ্জ করছি, খাটটাকেও একটু পরিষ্কার করে নিই। দেখবে এই কাজগুলো তো আর রেগুলার হয় না, সেই জন্য যখন সপ্তাহে বিছনার চাদরটা চেঞ্জ করি তখনই আমি খাটটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর আজকে আমি সাদা কালারের বিছনার চাদর পাচ্ছি, জানো তো আমার সাদা কালারের বিছনার চাদর না ভীষণ ভালো লাগে। পাতলে পরে ঘরটাও চেঞ্জ হয়ে যায় আর বেশ বড় বড় লাগে, দেখতেও খুব ভালো লাগে। আর তোমাদের কার কার এরকম সাদা কালারের বিছনার চাদর ভালো লাগে জানাতে একদমই ভুলো না। তবে জানো তো রেগুলার না পাতা হয় না, কারণ সাদা কালার তো একটুতেই নোংরা হয়ে যায়, এই জন্য রেগুলার পাতা হয় না। আর আমি এইসব কাজ করতে করতে বাইরে দেখো ভীষণ রোদও উঠে গেছিলো। আর আমাদের এখানে জানো তো কদিন ধরেই বেলা বাড়ার সাথে সাথে এত গরম পড়ছে না, বেলার দিকে তখন আর কোনো কাজও করতে ইচ্ছা করে না, আর বাইরে এত রোদ উঠে যায় তখন একটুও ভালো লাগে না। এই জন্য আমি চেষ্টা করি সকালবেলায় সব কাজগুলো কমপ্লিট করে নিতে। আর এদিকে দেখো বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে বালিশগুলোকেও সুন্দর করে রেখে দিলাম, আর তারপরে জানালাটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম। তো ঘরটা যখন ঝাঁট দেবো এই জন্য জানালাটাকেও একবারে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখো বিছানাটাও কি সুন্দর লাগে, সাদা চাদর পাতলে এত ভালো লাগে না। আর দেখবে খাটটা যদি পরিষ্কার থাকে না তখন একটা পজিটিভ ভাইবসও পাওয়া যায় আর খুব সুন্দর লাগে। আর খাটে যদি নোংরা থাকে তখন আর ঘরটা যতই তুমি পরিষ্কার করে রাখো একদমই ভালো লাগে না দেখতে। তাই বিছানাটাকে গুছিয়ে বাবাকে একটুখানি ইনশোর গুলিয়ে দিয়েছিলাম, তারপরে ইভানের চুলো একটুখানি হেনা করে দিয়ে তারপরে আবার চলে গেছিলাম ঘরের যে রেগুলার ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলো করে নিতে। এদিকে দেখো আমি কম্পিউটার টেবিলটাকেও খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। জানি এই কাজগুলো রোজই থাকে, তবু না নোংরা পড়ে যায়, তো রোজ পরিষ্কার করা থাকলে আর অতটা নোংরা পড়ে না, জাস্ট হালকা হাতে একটু মুছে নিলেই হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি রোজ পরিষ্কার করে নিতে, তাহলে আর একদমই বেশি যে নোংরাটা থাকে না আর অতটা কষ্ট হয় না ডিপ ক্লিন করতে গেলে। আর আমাদের এই ঘরটা যেহেতু রাস্তার সামনেই, সেহেতু জানলাটা খোলা থাকে, প্রচণ্ড ধুলো হয়, এই জন্য রেগুলার পরিষ্কার না করলে না নোংরা পড়ে যায়। আর আজকে এত গরম পড়েছে এই জন্য আমি ঠিক করেছিলাম আগে ডাস্টিংয়ের কাজগুলো সকাল সকাল করে নেব, তারপরে সব কাজ কমপ্লিট করে তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। আর জানো তো তুমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে একবার একটুখানি ভেবে নাও না আজকে এই কাজটা এই টাইমে করব, সেইভাবে রুটিন মতো কাজ করলে দেখবে কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যায় আর কষ্টটা একদমই হয় না। আর নিজের জন্য না সব শেষে অনেকটা টাইম বার করা যায়। আর এদিকে দেখো কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে তারপরে আমি একটুখানি আলমারিগুলো সব কিছু মুছে নিয়ে তারপরে চলে এসেছিলাম খাবার ঘরটাকেও পরিষ্কার করে নিতে। আর আজকে এটা টেবিল ক্লথটা তুলে দেবো, এটাকে আজকে কাচতে দেবো। আর তোমরা যে যে এখন এই ভিডিওটা দেখছো একটু যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তারপরে দেখো টেবিলটাকে মুছে আমি চলে এসেছিলাম এই ডালের কৌটোগুলোকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিতে। এই সন্তোষীমার পুজোর সময় অনেকগুলো ডাল বেঁচেছিল, তো সেই ডালগুলোতে কৌটো করে রেখে দিয়েছিলাম। তো দেখবে মুগ ডাল তো সবসময় খাওয়া হয় না, আর আমাদের বাড়িতে বেশি মুসুরির ডালটাই হয়। একদিনকে ভাবছি ডালগুলোকে একটু রোদে দেবো, না হলে অনেক দিন হয়ে গেল তো পোকা ধরে যাবে। আর এদিকে দেখো টেবিলের উপর যেগুলো ছিল সেগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এখানে প্লাস্টিকে অনেকগুলো কাপ রয়েছে না, এগুলো মেলা থেকে নিয়ে আসা হয়েছিল, মা নিয়ে এসেছিলো। তারপরে টেবিলটাকেও খুব ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছিলাম ঘরেরটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে, মানে রেগুলার যে ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলো সবই কমপ্লিট করে আমি ঘরটাকেও ঝাঁট দিয়ে খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে তারপরে চলে যাব উপরে। আজকে একটুখানি কেচে নিলাম, যেহেতু বিছানার চাদরগুলো চেঞ্জ করেছিলাম তো ভালো ওগুলোকেই কেচে নিই। আজকে জানো তো রান্নার খুব একটা ঝামেলা নেই, ঠিক করেছি ডিমের ঝোল আর ভাত রান্না করব। গরমের মধ্যে না একদমই রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না, এই জন্য সব কাজগুলো আগে সেরে নিচ্ছি, তারপরে যাব রান্না করতে। আর এদিকে দেখো ঘরে এসে দেখলাম অনেকগুলো জামা কাপড় ছিল, এগুলোকেই আগের দিনের কাঁচা জামা কাপড়, সেগুলোকে ভালোভাবে ভাঁজ করে নিলাম। কি জানো তো দেখবে যতই তুমি বিছানা পরিষ্কার করো ঘর পরিষ্কার করো, যদি চেয়ারের মধ্যে এক গাদা জামা কাপড় পরে থাকে না তখন দেখতে ঘরটাকে একদমই ভালো লাগে না। এই জন্য এগুলোকে আগে ভাঁজ করে কোনো রকমে রেখে দিলাম, পরে একদিনকে সময় করে এগুলোকে আয়রন করে নেব।
তো এদিকে দেখো এখানে আমি বাবার যে জামা সেগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। আর এখানে তোয়ালেটাও আগের দিন কেচে দিয়েছিলাম, তো এটাকেও ভালোভাবে ভাঁজ করে রেখে দিলাম। আর এই জামা কাপড়গুলো হয়তো আমি বিকেলের দিকে বা রাতে ভাঁজ করতে পারতাম, কিন্তু এগুলো আমি সকালের দিকে করে নিই, কারণ পরের দিকে না এত গরম পড়ে যায়, তখন আর কোনো কাজ করতে ভালো লাগে না। এই জন্য এই কাজগুলো সকালেই করে নেওয়ার চেষ্টা করি। তারপরে এগুলোকে ভালোভাবে এক জায়গায় রেখে দিলাম, পরে একদিন সময় মতো এগুলোকে আয়রন করে নেব। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। এদিকে দেখো আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে সব কাজই আমি তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলেছি। এখন 12টা 12:30 মতো বাজে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নানও করে নিয়েছি। এদিকে মা পুজো দিয়ে নিচ্ছে, আর মার পুজো দেওয়া হয়ে গেলে তারপরে দুজনে মিলে একসঙ্গে লাঞ্চটা করে নেব। তার আগে আমি বাবা, ভাই আর ইভানকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তো চলো তোমাদের একবার মেনুটা শেয়ার করে দিই। এখন 2টো মতো বাজে, আর এখানে আজকে রয়েছে ডাল, আলু ভাজা আর ডিমের ঝোল। এই ছিল আজকের মেনু। আর গরমের মধ্যে দেখবে মাঝে মাঝে কিন্তু এরকম হালকা পাতলা খাবার খেতেও ভীষণ ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম উপরে। আজকে ঘরেই সব জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম। দড়িতে দেখো হয়নি বলে আমি সিঁড়ি রেলিংয়ে সব জামাকাপড়গুলো মেলে দিয়েছি, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো আর বাইরে তো তখন অতটা রোদ ছিল না। তো এই জন্য ভাবলাম ঘরেই মেলে দিয়ে এগুলো শুকিয়ে যাবে। বিকেলের পর থেকে আর সেরকম কোনো কাজ ছিল না। নিচে এসে দেখলাম টিয়াও এসেছে, আর ওই টেডিটার সাথে দেখো কি সুন্দর করে খেলছে। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। টাটা।